অবশেষে সব গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসান। পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে স্পিকারের কাছে পাঠিয়েছেন পদত্যাগপত্র। জাতীয় সংসদের সংবাদ সম্মেলন করে পদত্যাগপত্র গ্রহণের কথা জানিয়েছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। শেষে সেটাই হলো, সেটা আপনারা সবাই জানেন। রাষ্ট্রপতি পদত্যাগ করলেন বিকেল ৫টায়। এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে স্পিকার নিশ্চিত যখন করছেন, তখন নতুন প্রশ্ন যেটা জাগছে সেটা হচ্ছে যে এরপরে কি? রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, এরপরে কি মামলা, গ্রেপ্তার, গৃহবন্দী, কোনটা? কারণ রাষ্ট্রপতি খুব স্বাভাবিকভাবে পদত্যাগ করেননি, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এটা এখন ওপেন সিক্রেট। এবং ওই লন্ডন সফরে শেখ হাসিনার বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শারীরিক অসুস্থতা ও অটোনমিক নিউরোপ্যাথির কথা উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও যেভাবে তিনি সরে দাঁড়িয়েছেন তা নিয়ে দেখা দিয়েছে বেশ কিছু রাজনৈতিক প্রশ্ন। শারীরিক ও মানসিকভাবে অসমর্থ রাষ্ট্রপতিকে সরাতে চিকিৎসাধীন স্পিকার কি তড়িঘড়ি করে ফেরানো হলো কেন? বিমানবন্দরে নেমেও স্পিকারের কিছুই না জানা, তার পরপরে পদত্যাগপত্র পৌঁছানো আর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া, সব যেন আগের নতুন না। 1977 সালে পদত্যাগের ঘটনা ঘটছে, মানে ম্যাচ শেষ হওয়ার আগে, এবং 1982 সালে পদত্যাগের ঘটনা ঘটছে। তার মানে এই স্বাধীন বাংলাদেশে দুইবার এই ধরনের ঘটনা ঘটেছে। আচ্ছা, ঠিক আছে, সেটা আমরা জেনে নিলাম যে 77 এবং 82 সালে। এখন বর্তমানে আসি। বর্তমানে প্রথমে কোন বিষয়টা আমাদের সামনে আসে? প্রথমে যে বিষয়টা সামনে আসে সেটা হলো যে মহামান্য রাষ্ট্রপতির বিষয়। কারণ যেভাবে নিউজটা হয়েছে, যেভাবে গুঞ্জনটা উঠছে যে মহামান্য রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করবেন অসুস্থতার কারণে। এর আগে তিনি গেছিলেন লন্ডনে, সেখানে গিয়ে তিনি চিকিৎসার জন্য। বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শারীরিক অসুস্থতা ও অটোনমিক নিউরোপ্যাথির কথা উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও যেভাবে তিনি সরে দাঁড়িয়েছেন তা নিয়ে দেখা দিয়েছে বেশ কিছু রাজনৈতিক প্রশ্ন। শারীরিক ও মানসিকভাবে অসমর্থ রাষ্ট্রপতিকে সরাতে চিকিৎসাধীন স্পিকার কি তড়িঘড়ি করে ফেরানো হলো কেন? বিমানবন্দরে নেমেও স্পিকারের কিছুই না জানা, তার পরপরে পদত্যাগপত্র পৌঁছানো আর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া, সব যেন আগের থেকে লেখা কোনো রাজনৈতিক থ্রিলারের স্ক্রিপ্ট। শেখ হাসিনার ফেরার ঘোষণার পর তাকে সরে যেতে হলো ছড়িয়ে পড়া এমন একটি দাবির প্রেক্ষিতে সরকার একটি পক্ষ বলছে শেখ হাসিনার ওই সাক্ষাৎকার প্রকাশের আগেই তাকে সরে যেতে বলা হয়েছিল। আবার রাষ্ট্রপতির পদটা যে কতটা অলংকারিক তা 2007 ও 2024 সালে বোঝা গিয়েছিল। তাহলে কি ওই অলংকারিক পদকে পুঁজি করে যারা ক্ষমতাধর হয়ে ওঠে তাদের উপরই সরকারের নজর? যে লক্ষ্যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরতে হোক না কেন, শেষ পর্যন্ত তিনি কি আওয়ামী লীগ ও বিএনপি দুই পক্ষের কাছে আস্থা হারিয়ে দুকুল হারালেন, নাকি পদত্যাগের পরও আগামী দিনের রাজনীতির গতিপথ বদলে দিতে ব্যবহার হতে পারেন তিনি, ঠিক যেমনটা গত 2 বছর হয়েছিলেন? প্রশ্ন হলো, আসল খেলাটা ঠিক কোথায়? 28 সালের 23 এপ্রিল, গত কয়েকদিন ধরে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন অথবা সরকার তাকে সরিয়ে দিতে চায় বলে তিনি সরে যাচ্ছেন, এমন খবরে সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক আলোচনার টেবিল। রাষ্ট্রপতি শুক্রবার পদত্যাগ করতে যাচ্ছেন এমন খবর আরো পাকাপোক্ত হয় যখন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিনকে থাইল্যান্ড থেকে সফরের মাঝ পথে উড়িয়ে আনা হয়। গত 19 জুলাই স্পিকার চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন। তার ফেরার কথা ছিল 26 জুলাই। তড়িঘড়ি করে সরকার অনুরোধে তিনি 2 দিন আগে ফেরত আসায় প্রশ্ন ওঠে, সরকার এত তাড়াহুড়ো কেন করছে? আবার সরকারের শীর্ষ ব্যক্তিরা বিষয়টি নিয়ে সরাসরি কিছুই বলেননি। যেটুকু বলছেন তাতে বিষয়টিকে গণমাধ্যমের গুজব বা অতি কথন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। এমনকি খোদ স্পিকারই বিমানবন্দরে নেমে সাংবাদিকদের বলেন তিনি তখনও কিছু জানেন না, অথচ এর কিছুক্ষণ পরে তার কাছে পৌঁছে যায় রাষ্ট্রপতির পদত্যাগপত্র। 24 জুলাই বিকেল 5:01 স্পিকার পদত্যাগপত্রটি গ্রহণ করেন। রাষ্ট্রপতির পদত্যাগপত্রটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এর ভাষা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আবার তড়িঘড়ি করে স্পিকারকে তার থাইল্যান্ড সফর সংকুচিত করে ফিরিয়ে আনায় সরকারের উঠে পড়া লাগার এমন সিদ্ধান্ত নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তবে স্পিকার সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন ও সন্দেহকে একেবারেই উড়িয়ে দিয়েছেন। আবার একটি পক্ষ বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর সরকার রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছেন। তবে সরকারের শীর্ষ একটি সূত্র বলছে শেখ হাসিনার ওই সাক্ষাৎকার রয়টার্সে প্রকাশিত হয়েছিল 10 জুলাই।
সরকারের শীর্ষ মহল থেকে তারও এক সপ্তাহ আগে সরে যাওয়ার জন্য রাষ্ট্রপতিকে মানসিক প্রস্তুতি নিতে বলেছিলেন। আবার যদিও তিনি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, কিন্তু বাস্তবে বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা অলংকারিক। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতেই থাকে সব ক্ষমতা। সরকারের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, রাষ্ট্রপতির হাতে যদি অনেক ক্ষমতা থাকতো তাহলে 2007 সালে অধ্যাপক ইয়াজউদ্দিন 111 কিংবা 2024 সালে মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের পতন ঠেকিয়ে দিতে কি পারতো না। কিন্তু দুটো সময় দুজন রাষ্ট্রপতি ছিলেন হাতের। এমনকি বি চৌধুরীর বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্রের অভিযোগ করে, কিন্তু সেই বি চৌধুরী কি কিছু করতে পেরেছিলেন? আবার আরেকটি পক্ষ বলছে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেয়া আছে। তাদের আশঙ্কা রাষ্ট্রপতি এই দণ্ড মওকুফ করে দিতে পারেন। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সবশেষ 13 বছর পলাতক থাকার পর ফিরে এসেছেন যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত জামাত নেতা আবুল কালাম আজাদ। ফিরে এসে তাকে একদিনের জন্য জেলে যেতে হয়নি, এমনকি তিনি জামিনও চাননি। পুরো প্রক্রিয়াটি করেছে তখনকার অন্তর্বর্তী সরকার ও সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রপতির নির্দেশে দণ্ড স্থগিত করাটা সাংবিধানিকভাবে হলো সেটা আপনারা সবাই জানেন। রাষ্ট্রপতি পদত্যাগ করলেন বিকেল 5টায়। এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে স্পিকার নিশ্চিত যখন করছেন, তখন নতুন প্রশ্ন যেটা জাগছে সেটা হচ্ছে যে এরপরে কি? রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, এরপরে কি মামলা, গ্রেপ্তার, গৃহবন্দী, কোনটা? কারণ রাষ্ট্রপতি খুব স্বাভাবিকভাবে পদত্যাগ করেননি, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এটা এখন ওপেন সিক্রেট, এবং ওই লন্ডন সফরে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথোপকথনের কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা রাগঢাক করার কিছু নেই, যদিও বিএনপির তরফ থেকে এই ব্যাপারটা তো আর বলা হবে না, সেটা তো রাজনৈতিক কৌশল, খুবই স্বাভাবিক। এটা বলাটা বোকামি। কিন্তু প্রশ্ন জাগছে যে এরপরের স্টেপ কি? স্পিকারও আজকে সেরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আজকে যখন নিশ্চিত সবাই আমরা জানি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, আজকেও দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন রাষ্ট্রপতির মানে এই পদত্যাগের গুজবে কান দেওয়ার দরকার নেই। কেন এই ধরনের মন্তব্য তিনি করছেন সেটাও বেশ মজার এবং হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। চলুন একটু আলোচনা করে দেখি রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে আন্তর্জাতিক মিডিয়া কি বলছে, রাষ্ট্রপতি পদত্যাগপত্রে এক্স্যাক্টলি কি লিখলেন, স্পিকার রাষ্ট্রপতিকে নিয়ে কি বক্তব্য দিলেন, এবং এর পরের স্টেপ কি, রাষ্ট্রপতি পদত্যাগ করার পরের স্টেপ কি। পদত্যাগ নিশ্চিত হয়েছে আমরা সবাই জানি, বিকেল 5টায় তিনি পদত্যাগ করেছেন বলে স্পিকার নিশ্চিত করেছেন, সংবাদ সম্মেলনও করেছেন, এবং স্পিকার সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সেই ঘোষণাও দিয়েছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে অবশ্য শপথের প্রয়োজন হয় না, সংবিধানে সেই অপশন রয়েছে। স্পিকার অটোমেটিকলি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে যাবেন কোনো কারণে রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয়ে যায়, এবং স্পিকারের জায়গায় ডেপুটি স্পিকার হিসেবে অ্যাক্ট করবেন যতদিন পর্যন্ত না স্পিকার সংসদে ফিরে আসেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়, অথবা বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকেই যদি ফাইনালি রাষ্ট্রপতি নির্বাচন করা হয় আগামী সংসদে, তাহলে নতুন স্পিকার আসবেন একজন, অথবা ডেপুটি স্পিকারকেই স্পিকার করা হবে, নতুন ডেপুটি স্পিকার আসবেন। সেটা প্রক্রিয়াগত ব্যাপার, একেবারে সাংবিধানিক ব্যাপার। রাষ্ট্রপতি পদত্যাগপত্রটা আপনারা একটু দেখে নিন। সেই পদত্যাগপত্রে তিনি এক্স্যাক্টলি যেটা লিখলেন বেশ বড়, কিন্তু নিজের অসুস্থতার কথা যেটা লিখলেন সেটা হচ্ছে যে আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়, কথা বলেছেন। স্পিকারও এই ব্যাপারটা উল্লেখ করেছেন। স্পিকার যখন সংবাদ সম্মেলন করলেন তখন মজার ব্যাপার হচ্ছে যে তিনি বললেন যে ফ্যাসিস্ট সরকার তাদের নির্বাচিত রাষ্ট্রপতি হলেও আমরা দেখেছি নির্বাচনের পরে বর্তমান নির্বাচিত সরকারের প্রতি শ্রদ্ধা, সমর্থন সবকিছুই রাষ্ট্রপতি দেখিয়েছেন। এরকম কথা বলে স্পিকার মানে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে এক ধরনের প্রশংসার বাণী শোনালেন। কিন্তু যখন প্রশংসার বাণী শোনালেন তখন সাংবাদিকরা একটা উদ্ভট প্রশ্ন করেই বসেছেন যে রাষ্ট্রপতিকে এরপরে গ্রেপ্তার করা হবে, তার নামে মামলা দেওয়া হবে। স্পিকার বলেছেন যে ভাই অযথা মানে অন্যরকম প্রসঙ্গ টেনে আনবেন না।